বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাবনাবাসী, পাবনা সদর উপজেলা বিভিন্ন স্থানে গণমানুষের চাহিদা ভিত্তিক বিভিন্ন প্রকার স্থাপনার নমুনা সবার সামনে তুলে ধরছি। পরম করুণাময় আল্লাহ পাকের নামে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। পাবনা সদর উপজেলাধীনস্থ জনগণের কল্যাণে যে সকল স্থাপনা অতীব জরুরি তার কিছু নমুনা তুলে ধরা হলো। যাদের এলাকায় যে সকল বড় সমস্যা সেগুলো কমেন্টে তুলে ধরার জন্য অনুরোধ করা গেল। পাবনাবাসীর প্রাণের দাবি, পাবনা কাজিরহাট টু পাটুরিয়া দৌলদিয়া ওয়াইপ্যাড ব্রিজ, যার কোনো বিকল্প নেই। আমি এই ব্রিজের দাবিকে বৃহদায়তন মনে করে পরবর্তী আকর্ষণগুলো মানুষের সামনে তুলে ধরছি। নাম্বার 1, পাবনা সদরের চরতারাপুরে বালিয়াডাঙ্গি আরিয়া গুহাইলবাড়ি পদ্মা শাখা নদী পার একটি ব্রিজের অতীব জরুরি। নাম্বার 2, সাদুল্লাপুর ইউনিয়ন, গ্রাম চরপাড়া, ডাকঘর দুবলিয়া, থানা আতাইকুলা, জেলা পাবনা, বড়জুলার উপরে মান্নান ঘোষের বাড়ির মোড় হইতে রতন ডাক্তারের বাড়ির ব্রিজ অতীব জরুরি। নাম্বার 3, মালঞ্চি ইউনিয়ন 9 নং ওয়ার্ড কামারগাঁও বড় ব্রিজ রিজনের বাড়ি হইতে আফতাবের বাড়ি পর্যন্ত। নাম্বার 4, মালঞ্চি ইউনিয়ন ফকিরপুর ঝুঁকিপূর্ণ ব্রিজ পুনর্নির্মাণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 5, মালঞ্চি ইউনিয়ন পার গোবিন্দপুর 1970 সালে প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন বিল্ডিং এর বেহাল দশা, উন্নত এবং কাঁচা ঘর বিল্ডিং করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 7, মালিগাছা ইউনিয়ন বাঙ্গাবাড়িয়া মাদ্রাসা সংলগ্ন বাঙ্গরের উপরে ছোট্ট একটি ব্রিজ। নাম্বার 8, মালিগাছা ইউনিয়ন নওদাপাড়া অভিমুখী রাস্তা পাকাকরণ। নাম্বার 9, মালিগাছা ইউনিয়ন মরহুম নজির মোল্লার বাড়ির সামনে মসজিদের জায়গা আছে, রাস্তা নাই, মাত্র 1 লক্ষ টাকা হলে ওই রাস্তা করা সম্ভব, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, যেমন জেলা পরিষদ। নাম্বার 10, মালিগাছা ইউনিয়ন বাঙ্গাবাড়িয়া মাদ্রাসার হাই রাইজ বিল্ডিং নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন। নাম্বার 11, মালিগাছা ইউনিয়ন টেবুনিয়া বাজার হাই স্কুল অবহেলিত, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 12, মালিগাছা ইউনিয়ন টেবুনিয়া বাজার মসজিদ আরো উন্নত ও আধুনিকায়ন করা অতীব জরুরি। নাম্বার 13, মালিগাছা ইউনিয়ন ঘরনাগড়া রাস্তা নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 14, দোগাছি ইউনিয়ন আফতাবের মোড় হইতে শাহজাহান মিস্ত্রি বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ, ভায়া লেন মহুরিপাড়ার রাস্তা পাকাকরণ। নাম্বার 15, দোগাছি ইউনিয়ন পদ্মা কলেজ হইতে আব্দুল লতিফের বাড়ির পাশে রাস্তা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণে বিশেষ প্রয়োজন, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 16, দোগাছি ইউনিয়ন কোমরপুর স্কুলের বেহাল দশা উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 17, দোগাছি ইউনিয়ন মহিলা মেম্বার শিল্পী খাতুনের বাড়ি যাওয়ার যে মেইন রাস্তা সেই রাস্তা কাঁচা এবং বিপজ্জনক, দেখভালে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 18, দাপুনে ইউনিয়ন মির্জাপুর রোড মেরামত, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।
নাম্বার 19, দাপুনে ইউনিয়ন শাহাদিয়ার স্কুলের বিল্ডিং ধসে পড়ছে, নতুন বিল্ডিং নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 20, ভাড়ারা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান সাহেবের বাড়ির মোড় হইতে দড়িভাওডাঙ্গা স্কুল পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ। সম্ভবত এটা একটা সাপোর্টিং বাঁধ ছিল। নাম্বার 21, ভাড়ারা ইউনিয়ন শহীদ সাত্তার স্কুলের পাশে একটি মসজিদের ছাদ দিতে পারছে না, জন্য মুসল্লিরা নামাজ আদায় করতে খুবই কষ্ট হচ্ছে। সেই সাথে ওই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি কাঁচা পাকাকরণের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 22, হিমায়তপুর ইউনিয়ন মানসিক হাসপাতালের মেইন গেট হইতে সানিরদিয়ার অভিমুখী রাস্তা মেরামত ও কাশীপুর মোড় হইতে মানসিক হাসপাতালের উত্তর সীমানার পশ্চিমের সাথে দিয়ে অবহেলিত রাস্তাটি পুনর্নির্মাণ এবং কাশীপুর নাসির মাস্টার এবং হুসাইন মাওলানার বাড়ি রোড পাকা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 23, হিমায়তপুর ইউনিয়ন হেলিপ্যাড রোড ভবানীপুর অভিমুখী রাস্তা পাকাকরণ, যদিও বা ওটা সম্ভবত হবে। নাম্বার 24, হিমায়তপুর ইউনিয়ন ভুরের সাম অভিমুখী হইতে ভগীরথপুর দিয়ে ভবানীপুর হয়ে হেলিপ্যাড অভিমুখী রাস্তা পাকাকরণ, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 25, হিমায়তপুর 1 নং ওয়ার্ড দক্ষিণপাড়া মধ্যকোল হইতে হিমায়তপুর দক্ষিণপাড়া মসজিদ অভিমুখী রাস্তা নতুন রাস্তা তৈরিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 26, হিমায়তপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড বৈকুণ্ঠপুর ব্রিজ আছে, রাস্তা নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 27, হিমায়তপুর ইউনিয়ন জন্তরপাড়া দিয়ে, অর্থাৎ এটা 2 নং ওয়ার্ড, রাস্তাটা ট্যাঙ্কির মোড় হয়ে এলো, এই রাস্তাটা বেহাল দশা, মেরামতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 28, আতাইকুলা ইউনিয়ন গঙ্গারামপুর মোড় হইতে পীর সাহেবের বাড়ি অভিমুখী রাস্তা পাকাকরণ। নাম্বার 29, আতাইকুলা ইউনিয়ন কালীবাড়ি দিয়ার পাড়া থেকে গোরস্থান অভিমুখী যে রাস্তাটি পাকা করলে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 30, পাবনা পৌরসভার 15 নং ওয়ার্ড কুঠিপাড়া মদের ডিপু উচ্ছেদ করে অন্যথায় অপসারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 31, পাবনা পৌরসভার 14 নং ওয়ার্ড বুদেরহাট কালীবাড়ি স্কুল নতুন ভবন নির্মাণ, সেই সাথে স্কুলের রাস্তা নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 32, পাবনা পৌরসভার কিসমত প্রতাপপুর খাঁপাড়া মোড় থেকে আলহাজ জাহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কংক্রিট পিচ ঢালাই রাস্তা নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 33, পাবনা দারুল আমান ট্রাস্টের রাস্তা নির্মাণ ও ওই অঞ্চলের প্রয়াণ নিষ্কাশনের সুব্যবস্থাপনাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 34, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিছন দিয়ে যে রাস্তা সম্ভবত দিয়ার রাধাপুর দোগাছি ইউনিয়ন, এই রাস্তা পুনর্নির্মাণ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 35, পাবনা এবং কুষ্টিয়া পদ্মা নদী ডিমার্কেশন করে এপার পাবনা ওপার কুষ্টিয়া নির্ধারণ করে জনগণের ভোগান্তি দূরীকরণে ভূমি মন্ত্রণালয় তথা নির্বাচন মন্ত্রণালয় সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। পরবর্তীতে এই পোস্ট কমেন্টের প্রেক্ষাপটে পরিবর্তন হবে। নাম্বার 36, গয়েশপুর ইউনিয়ন মরহুম ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ির মেইন রোডের দক্ষিণ মাথা হইতে পশ্চিম দিক অভিমুখী ধোপাঘাটা যে রাস্তাটি পুনর্নির্মাণ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 37, গয়েশপুর ইউনিয়ন নুরুল ইসলামের বাড়ি থেকে যোধগড়ি স্কুল পর্যন্ত রাস্তা পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। নাম্বার 38, চরতারাপুর বালিয়াডাঙ্গি কাঁচা রাস্তা পাকাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং পাবনা এলজিডি জেলা পরিষদ ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট উপজেলা পরিষদ পাবনা জেলা প্রশাসক মহোদয় সহ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।